মীন রাশির মানুষের ফেব্রুয়ারি এবং মার্চ মাস কেমন যাবে। আজকে এই ভিডিওতে আপনারা দুটো মাসের বিষয়ে আপনাদের জানতে পারবেন। যে মাসটা আমাদের বর্তমানে রানিং চলছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস মীন রাশির ক্ষেত্রে কেমন যাবে। এই মাসে আপনি কি কি জিনিস পাবেন, আপনার জন্য কোন কোন জিনিস অপেক্ষা করছে, কোথা থেকে আপনার অর্থ আসবে, আমি পুরো ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের আলোচনা করব। বেশ কিছু সুযোগ আপনারা পাবেন এই মাসে, যা বিগত কয়েক মাসে আপনারা পাননি, সেটাও জানার বিষয়বস্তু। তবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, মীন রাশি আমাদের কালপুরুষ রাশি চক্রের 12তম রাশি, শেষতম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতিকে, মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং মীন রাশি হচ্ছে একটা জলজ রাশি। মীন রাশি কিন্তু জলজ রাশি, জানবেন এই মীন রাশি যেহেতু জলজ রাশি, সেই জন্য জানবেন মীন রাশি কিন্তু দৈত্যক রাশিও আমরা কিন্তু বলি, দ্ব্যর্থক রাশিও আমরা বলি মীন রাশিকে। অর্থাৎ কি, একটা দ্বৈত চরিত্র আমরা পাই মীন রাশির থেকে। দেখবেন মীন রাশির মানুষ, আজকে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা একটু মিলিয়ে নিন আমার কথা, দেখবেন 2-4 দিন পরে দেখবেন আপনার ওটা আর ভালো লাগবে না। মানে মনে হবে যে এটা করতে পারলেই ভালো হতো, বা ওই জিনিসটা হয়তো বা আমি ভুল করেছি। এই যে দ্ব্যর্থক চরিত্র বা দ্বৈত চরিত্র, এই ব্যাপারটা কিন্তু মীন রাশির মধ্যে পরিলক্ষিত হয় ভীষণভাবে। অর্থাৎ সেই জন্য মীন রাশির একটা মানুষ, দেখুন মীন রাশির মানুষ কিন্তু খুব একটা গরিব হয় না, কারণ এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি। জানবেন আপনার রাশির উপরে কিন্তু ভগবান বৃহস্পতির আশীর্বাদ আছে। আর বৃহস্পতি মানেই তো অর্থ, টাকা। মীন রাশির মানুষ অতীব সহজে মানুষের ভালোবাসাও পায়, অর্থ পায়, টাকা পায়। কেন পায় সেটাও বলছি, এবং মাস দুটো। তার আগে একটা কথা আমি বলবো মীন রাশির ক্ষেত্রে, যেটা খুব ভাইটাল সারা জীবনের জন্য, এই কথাটা মনে রাখবেন, কখনো দুঃখ পাবেন না। মীন রাশির একটা বড় সমস্যা হচ্ছে যে তারা চটজলদি কোনো সিদ্ধান্ত নেয়, যেহেতু জলজ রাশি এবং দ্বৈত চরিত্রের রাশি। এবং আজকে যেটা মানে একটা মানুষকে বললো, দুদিন পরে হয়তো সেটাকে চেঞ্জ করে ফেললো, বা আপনি হয়তো আজকে যে কাজটা করলেন দুদিন পরে আপনার মনে হলো বা কিছুদিন পরে মনে হলো আপনি বড্ড ভুল করে ফেলেছেন। ওই কাজটা নিছক আপনি আবেগের বশে করে ফেলেছেন, কাজটা করা আপনার সমুচিত হয়নি, একদম উচিত হয়নি কাজটা করা। তাই মীন রাশির ক্ষেত্রে অবশ্যই আমি একটা, আমার তরফ থেকে একটু সাজেশন থাকবে। আমার দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে আপনারা চটজলদি কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, খুব ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। গুরুজনের সাথে আলাপ আলোচনা করে, যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের পরামর্শ নিয়ে আপনি দরকার হলে সিদ্ধান্ত নিন। না হলে কিন্তু মীন রাশির ক্ষেত্রে পরে পস্তাবেন বা পরে আপনি টেনশন করবেন, এই ব্যাপারটা হবে। এটা মীন রাশির একটা বড্ড মানে নেগেটিভ জিনিসও বলতে পারি আমরা, যেটা সত্যি জিনিস আমি পুরো বলে দিলাম আপনাদের। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন মীন রাশির কিন্তু শনি সাড়ে সাথে চলছে, শুরু হয়ে গেছে। কারণ শনি এখন মীন রাশির আগের রাশিতে আছে, কুম্ভ রাশিতে। তার মানে মীন রাশি শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে। এই শনির সাড়ে সাথে শুরু হয়েছে বলে মীন রাশির এখন যে সময়টা চলছে, মানে একটু মন্দ চলছে, কিন্তু খুব যে মন্দ চলছে তা কিন্তু নয়, একদম নয়। কেন নয় সেটা বলে দিই। আপনার রাশির দ্বাদশে শনি বসে আছে, আপনার রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে, আপনার রাশির সপ্তম স্থানে কেতু অবস্থান করছে, কিন্তু আপনার রাশির ধন স্থানে মনে রাখবেন মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। যেহেতু আপনার রাশির ধনস্থানে দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছে, সেই জন্য এটা আপনার জন্য ভীষণ একটা সুযোগ। এবং ফেব্রুয়ারি মার্চ মাস কিন্তু বৃহস্পতি ওখানে থাকবে, এবং এই বৃহস্পতি থাকার কারণে অর্থের খুব একটা সমস্যা আপনার হচ্ছে না। হয়তো অর্থ এই মুহূর্তে নেই, দুদিনের মধ্যে আবার অর্থ ঢুকেও যাচ্ছে। অর্থাৎ খুব বেশি স্ট্রাগল অর্থের জন্য করতে হচ্ছে না। যাদের হরস্কোপে যদি দেখা যায় যে বৃহস্পতি অত্যন্ত কমজোর হয়ে বসে আছে, তাদের একটু অসুবিধা হতে পারে। দেখুন মীন রাশির মানুষরা জানবেন ভীষণ ভাই বোনের প্রতি খুব কেয়ারফুল হয়, ভাই বোনকে তারা ভীষণ ভালোবাসে। মীন রাশির মানুষদের একটা স্বভাব থাকে এটা। আপনার নিজের ভাই বোনের প্রতি দেখবেন আপনার একটা বিরাট আন্তরিকতা থাকবে, টান থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু এটাও পরিলক্ষিত, এই ভাই বোনের সাথে কোনো না কোনো সময় আপনার কিন্তু একটা ঝগড়াঝাটি হবে, সেটা যদিও পরে মিটেও যাবে, কিন্তু ভাই বোনের সাথে ঝগড়াঝাটি অবধারিত মীন রাশির মানুষের। কিন্তু মীন রাশির ভাই বোনের সাথে কিন্তু আবার অত্যন্ত একটা প্রেমজ সম্পর্ক থাকবে, যেটা ভাই বোনের মধ্যে সম্পর্কটা থাকে।
কারণ যদিও রাশিটা অত্যন্ত আবেগপ্রবণ, মানে মানে কারোর দুঃখের কথা শুনলে, কেউ কষ্টে আছে, কেউ ব্যথায় আছে, কষ্ট পাচ্ছে, এটা শুনলে আপনার চোখ দিয়ে জল পড়বে। মীন রাশির মানুষরা আপনজনের জন্য, পরিবারের জন্য অনেক করে নিজের পরিবারের জন্য। জানবেন এরা শেষ পর্যন্ত করে, পরিবারকে ভালো রাখার জন্য দিনরাত কাজ করে। পরিবার কিসে সুখী থাকবে, পরিবারে ভালো হবে কিনা, এই ধরনের একটা চিন্তা কিন্তু মীন রাশি সবসময় কাজ করে। এবার দেখুন, যেটা আমি বলছিলাম, এই দ্বিতীয় বৃহস্পতি আছে বলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার অর্থ নিয়ে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু যেটা আপনার সমস্যা হবে সেটা হচ্ছে আপনার সম্পর্ক নিয়ে, কারণ সপ্তমে, আপনার রাশির সপ্তমে কেতু বসে আছে। এই কেতু বসে থাকার জন্যে এখন আমি বলবো পার্টনারশিপের ব্যবসায় একদম করতে যাবেন না মীন রাশির মানুষরা। এবং ফেব্রুয়ারি মার্চ মাসেও মীন রাশিতে এই সপ্তমী কেতু থাকবে কন্যা রাশিতে। এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাউকে ভরসা বিশ্বাস না করাই ভালো, আপনাকে ধোঁকা দিতে পারে। এবং সম্পর্ক নিয়ে কিন্তু একটা বাকবিতণ্ডা হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যম মানের, মাঝে মাঝে ঝগড়াঝাটি হবে, মাঝে মাঝে সুখ থাকবে, কিন্তু সেটা আপনাকে ঠিকভাবে চালাতে হবে, না হলে কিন্তু এই সম্পর্ক ভেঙে যেতে পারে। এবং আরেকটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতির মূল কারণ হবে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি। সেটা তৃতীয় কোনো ব্যক্তি মানে যে তৃতীয় কোনো যে প্রেমিক প্রেমিকা, তা কিন্তু ব্যাপারটা একদমই নয়। এখানে তৃতীয় কোনো ব্যক্তি মানে আপনার সংসারটাকে নষ্ট করার জন্য অন্য কোনো ব্যক্তির খারাপ পরামর্শ, এটা কিন্তু মীন রাশির জীবনে পরিলক্ষিত। এবং মীন রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু পেটের কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন, হজমের কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন, চোখের কোনো সমস্যা আপনার হতে পারে। দ্বাদশে শনি কিন্তু অস্তমিত যাবে ফেব্রুয়ারিতে, মার্চ মাস পর্যন্ত থাকবে, মার্চ মাসের কিছুদিন থাকবে, 18ই মার্চ শনিদেব অস্তমিত হবেন দ্বাদশে। স্বাভাবিক কারণে এই সময় কিন্তু একটা শরীর স্বাস্থ্য, আপনার পরিবারের অন্য কোনো সদস্যের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা চান্স আছে মীন রাশির ক্ষেত্রে, বিশেষ করে যারা আপনার আপনজন। সেটা আপনার পিতামাতা হতে পারে, কোনো বয়োজ্যেষ্ঠ আপনজন আপনার হতে পারে, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং আপনার একাদশে জানবেন এই মুহূর্তে বর্তমানে রবি বুধ অবস্থান করছে। রবি 13 তারিখে কুম্ভ রাশিতে, আপনার রাশির দ্বাদশে প্রবেশ করবে রবি 13ই ফেব্রুয়ারি। এবং বর্তমানে বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে একাদশ স্থানে। সেই জন্য বলা যায় এই মোটামুটি এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই ধরুন আপনার এই 11-12 দিন মতন মীন রাশির কিন্তু অত্যন্ত ভালো। এই কটা দিন দেখবেন আপনার কাজকর্মও কম বেশি ভালো হয়েছে, অর্থও পাচ্ছেন, লোকের সাথে সুসম্পর্ক বজায় রয়েছে, আপনি লোকে যেটা যা বলছেন লোকে সেটা করছে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য মীন রাশির মানুষ ভালো। দেখুন, মীন রাশির মানুষটা কিন্তু ভীষণ টকেটিভ হয়, ভীষণ কথা বলতে পারে সাজিয়ে গুছিয়ে, কারণ এই রাশির জানবেন বৃহস্পতির একটা কম বেশি কৃপা দৃষ্টি থাকবে, কারণ এই রাশিটা তো বৃহস্পতির অধিপতি, এই রাশির অধিপতিকে বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, বিবেক দেয়, মানুষকে বশ করার শক্তি দেয়। অর্থাৎ আপনি যাকে যেটা বলছেন সে সেটা ভরসা পাচ্ছে যে আপনি হয়তো সত্যিই বলছেন। বেসিক্যালি মীন রাশির মানুষটা কিন্তু সৎ হয়, খুব সৎপ্রবণ মানুষ হয়। অনেক ক্ষেত্রে তারা ধোঁকা পায় ঠিকই, কিন্তু মীন রাশির মানুষরা কিন্তু সত্যিকারেরই সৎপরায়ণ ব্যক্তি হয়, সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে মীন রাশির মানুষরা। তবে এই সময় সন্তানকে নিয়ে একটু উৎকণ্ঠায় আপনার থাকতে হতে পারে, কারণ পঞ্চম ভাবটা একটু মানে খারাপ হয়ে গেছে মীন রাশির ক্ষেত্রে। সেই জন্য এই দুটো মাসের সন্তানের জায়গাটা নিয়ে শরীর খারাপ, সন্তান হয়তো পড়াশোনায় অবাধ্য, সন্তানের জায়গা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড আপনি হতে পারেন। বাড়ির কোনো কাজ আপনি এই সময় করাতে পারেন, পুরনো কোনো সম্পর্ক এই সময় জুড়তে পারে, পুরনো সম্পর্কের বাঁধনটা শক্ত হতে পারে। এই সময় নতুন করে বিয়ের যোগাযোগ হলে জানবেন কোনো মানুষ যাতে ভেস্তে না দেয় সেটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ সপ্তমী কেতু বসে আছে। অন্য লোক কিন্তু ষড়যন্ত্র করতে পারে, অন্য লোক ষড়যন্ত্র করে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে পারে মীন রাশির ক্ষেত্রে। তাছাড়া মীন রাশির ক্ষেত্রে এই সময় আপনার সেভিংসটা খুব বাড়বে, অর্থ ধন সম্পদ বাড়বে এই সময়টায়। ফেব্রুয়ারি মার্চ মাসে জানবেন অর্থ ধন সম্পদ আপনার অনেকটাই বাড়বে, কারণ দ্বিতীয় বৃহস্পতি। আর্থিক স্বাস্থ্য ভীষণ ভীষণ ভালো থাকবে। রাশিতে রাহু রয়েছে, চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু চিন্তা ভাবনা করে বুঝে সিদ্ধান্ত নিন সারা জীবনের জন্য, এটা মেনে চলুন। মীন রাশির মানুষরা সারা জীবন ভালো থাকবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।